আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু লেকচারলিয়া। এই লেকচার সিরিজে আমরা ডিসকাস করছিলাম অপারেটিং সিস্টেম নিয়ে। তো অপারেটিং সিস্টেমের আজকের লেকচার ভিডিওতে আমরা দেখব শর্টেস্ট সিক টাইম ফার্স্ট ডিশিডিউলিং অ্যালগরিদম বা SSTF ডিশিডিউলিং অ্যালগরিদম। তো এই অ্যালগরিদমের ক্ষেত্রে আমরা যে কাজটা করি, আমাদের কারেন্ট হেড পজিশনের সবথেকে কাছের যে রিকোয়েস্টটা থাকে তাকে আমরা সিলেক্ট করে নেই, যাতে হচ্ছে আমাদের সিক টাইম মিনিমাইজ হয়। অন্য কথায় যদি আমরা বলতে চাই তাহলে আমরা বলতে পারি লাইক হচ্ছে আমাদের কারেন্ট হেড পজিশনের কাছে রিকোয়েস্টকে এখানে আমরা প্রায়োরিটি দিচ্ছি। একটা আমরা এক্সাম্পল একটা সলভ করি, আপনার সবকিছু ধারণা অটোমেটিক ক্লিয়ার আপ হয়ে যাবে। তো এখানে কোশ্চেনে যেটা বলা হচ্ছে, কনসিডার এ ডিস্ক সিস্টেম উইথ 100 সিলিন্ডার্স। মানে হচ্ছে আমাদের এখানে সলিউশন যদি আমরা করি, তো এখানে হচ্ছে আমাদের ট্র্যাক আছে কতগুলো, আমাদের এখানে ট্র্যাক আছে হচ্ছে 0 থেকে 99। লাস্ট ভিডিওতে আমরা এখানে 100 দিয়েছিলাম, একটুখানি প্রিভিয়াস ভিডিওর ক্ষেত্রে যে আপনার নোট রয়েছে সেখানে ওখানে কারেকশন করে নেবেন, এখানে 99 হবে, 0 to 99। The requests to access the cylinders occur in the following sequence, এটা আমাদের কিউ দেওয়া রয়েছে এবং বলা হচ্ছে আমাদের কারেন্ট হেড কোথায় রয়েছে, কারেন্ট হেড হচ্ছে at 50 পজিশনে রয়েছে, সে হচ্ছে এটা আমাদের 50 পজিশন, এখানে আমাদের কারেন্ট হেড রয়েছে। So next বলা হচ্ছে what is the time taken to satisfy all requests if it takes 1 millisecond for one head movement and shortest seek time first policy is used. Okay, fine. তো এখানে কতটুকু সময় লাগছে সেটা আমরা পরে ক্যালকুলেশন করি। আগে হচ্ছে আমাদের টোটাল কতগুলো হেড মুভমেন্ট লাগছে সেটা আমরা একটুখানি ক্যালকুলেট করে নিই আগে। তখন আমরা মাত্র কি বললাম, শর্টেস্ট সিক টাইম ফার্স্টের ক্ষেত্রে হচ্ছে আমরা আমাদের কারেন্ট ডিস্ক হেডের সব থেকে কাছে যে রিকোয়েস্টটা থাকবে তাকে আমরা সিলেক্ট করব। এখানে শর্টেস্ট দেখে আবার এমন কাজ করবেন না যে সব থেকে ক্ষুদ্র রিকোয়েস্টটাকে বা হচ্ছে 2 কে আমরা এখানে সিলেক্ট করব, ব্যাপারটা হচ্ছে এমন না। এখানে ফ্যাক্ট হচ্ছে আমাদের কারেন্ট ডিস্ক হেডের কাছে রিকোয়েস্ট। তো এখন দেখেন কি কি কাছে রয়েছে 50 এর। তো 50 এর কাছে আমি দেখতে পাচ্ছি এখানে 73 হতে পারে কাছে রয়েছে। 73 থেকে যদি আমরা 50 বিয়োগ করি কত আসে, 3 2 23 আসছে, তাই না? 23 আসছে। আর এটা হচ্ছে আমরা রাইট সাইডের দিকে দেখছি, মানে হচ্ছে যদি আমরা এদিকে মুভমেন্ট করি তাহলে হচ্ছে ডিসটেন্স পাচ্ছি আমরা 23, যদি আমরা 73 কে সিলেক্ট করি সেট। আর এইদিকে হচ্ছে কাকে আমরা দেখতে পাচ্ছি, যদি 34 কে আমরা নেই, 50 মাইনাস 34 6 হাতে থেকে 16। তো কোনটা কাছে, এখানে ডিসটেন্স কম কোনটার, 16 হচ্ছে ডিসটেন্স এখানে কিন্তু কম, 23 এর কিন্তু ডিসটেন্সটা বেশি। তো কাছে কে, কাছে হচ্ছে আমাদের এই 34। 73 থেকে 34 হচ্ছে কাছে। তো আমরা যাব কোন দিকে, আমরা যাব হচ্ছে 34 এর কাছে। তো আমরা 34 এর কাছে আসলাম, এটা হচ্ছে আমাদের 34। আশা করছি বুঝতে পারছেন কিভাবে আমরা সিলেক্ট করে নিলাম কারেন্ট হেডের সব থেকে কাছের যে আমাদের রিকোয়েস্ট তাকে আমরা সিলেক্ট করলাম। তো এখন কারেন্ট হেড কোথায় আছে, এখানে আছে। তো এটার কাছে কে রয়েছে, 73 থাকার কিন্তু কোনো কোশ্চেনই নেই, কারণ 73 50-এর থেকে কিন্তু এখানে দূরে ছিল। তো এখান থেকে তো অবভিয়াসলি আরো অনেক দূরেই থাকবে, তো সেটা ক্যালকুলেশন করে লাভ নেই। 34 এর এখন কাছে কে রয়েছে, 34 এর কাছে, 34 কে আমাদের এখানে সার্ভিস করা শেষ। তো এখানে 34 এর কাছে রয়েছে হচ্ছে, আমরা যদি দেখি 20 হচ্ছে কাছে রয়েছে, রাইট? তো 20 কে হচ্ছে আমরা সার্ভ করব। তো আমরা 20 তে আসলাম, এইখানে এই যে 20, এটাকে হচ্ছে আমরা সার্ভ করলাম, 20 কে সার্ভ করা শেষ। এরপরে এখন কারেন্ট ডিস্ক হেডের কাছাকাছি কে রয়েছে, কাছাকাছি রয়েছে হচ্ছে 19। তো 19 কে হচ্ছে আমরা এখানে সার্ভ করে দিব, এইখানে সে হচ্ছে 19। 19 কে আমরা সার্ভ করলাম। এরপরে কে রয়েছে, এরপরে রয়েছে হচ্ছে 15। আমরা 15 কেও সার্ভ করব, সে 15 হচ্ছে এই জায়গাতে রয়েছে। তো 15 কে হচ্ছে আমরা সার্ভ করে দিব। এরপরে কাকে সার্ভ করব আমরা, 15 এর পরে আমরা সার্ভ করব হচ্ছে 10 কে, রাইট? তো 10 কে আমরা সার্ভ করব, সে 10 হচ্ছে এই জায়গাতে রয়েছে, এইখানে হচ্ছে আমরা 10 কে সার্ভ করে দিলাম। দেন হচ্ছে 7 রয়েছে, 7 কে আমরা সার্ভ করব, এই 7 কে হচ্ছে আমরা সার্ভ করে দিলাম। 7 এর পরে কে রয়েছে, 6 রয়েছে। তো 6 কে আমরা সার্ভ করব, তো 6 কে হচ্ছে আমরা সার্ভ করে দিলাম। নেক্সট কাকে সার্ভ করব, 6 এর পরে রয়েছে হচ্ছে 4। এখানে হচ্ছে আমরা 4 কে সার্ভ করব।
এখানে হচ্ছে আমরা 4 কে সার্ভ করলাম, নেক্সট রয়েছে কে, নেক্সট রয়েছে হচ্ছে 2, তো 2 কে আমরা এখন সার্ভ করব, সে 2 কে হচ্ছে আমরা সার্ভ করলাম। 2 কে সার্ভ করার পরে এখন আর কে রয়েছে? এখন কিন্তু আর এই পাশে কেউ নেই, তো যেহেতু এখন এই পাশে আর কেউ নেই, তো আলটিমেটলি এরপরে ক্লোজ কে রয়েছে? এরপরে ক্লোজ রয়েছে হচ্ছে এই 73, মানে হুইচ মিনস আমাদের এখন রাইট ডিরেকশন হচ্ছে মুভ করতেই হবে। তো সেই ক্ষেত্রে হচ্ছে যেটা আমাদের কাছে তাকে আমরা সিলেক্ট করব। আশা করছি বুঝতে পারছেন। তো যেহেতু 73 রয়েছে, তো আমরা 73-এ চলে যাচ্ছি, আমরা 73-এ চলে আসলাম। এইখানে ধরেন হচ্ছে 73, এটাকে আমরা হচ্ছে সার্ভ করে দিলাম। তো টোটাল হেড মুভমেন্ট কত আসলো? তো টোটাল হেড মুভমেন্ট যদি আপনি ক্যালকুলেট করেন, কিভাবে ক্যালকুলেট করতে আমরা লাস্ট ভিডিওতে দেখেছি। নরমাল প্রসিজার ফার্স্ট অফ অল আবার এগেইন দেখি, দেন শর্টকাটটা আমরা অ্যাপ্লাই করব। 50 মাইনাস 34 প্লাস 34 মাইনাস 20 প্লাস 20 মাইনাস 19 প্লাস 19 মাইনাস 16, সরি 19 মাইনাস হচ্ছে 15, রাইট? দেন হচ্ছে প্লাস 15 মাইনাস 10 প্লাস 10 মাইনাস 7 প্লাস 7 মাইনাস 6 প্লাস 6 মাইনাস 4 প্লাস 4 মাইনাস 2 প্লাস 73 মাইনাস 2 ইজ ইকুয়ালস টু আসবে হচ্ছে 119। আমাদের টোটাল হেড মুভমেন্ট হচ্ছে 119, বা সিম্পল শর্টকাট ওয়ে তো আপনি চাইলে করতে পারেন, অল্টারনেট টোটাল হেড মুভমেন্ট সিম্পল হচ্ছে 50 থেকে হচ্ছে আমরা এই পর্যন্ত এসেছি, হুইচ মিনস হচ্ছে 50 মাইনাস 2, 50 মাইনাস 2 প্লাস 73 মাইনাস 2 ইজ ইকুয়ালস টু এগেইন 119, একই অ্যান্সার আসবে। তো এখানে হচ্ছে আমাদের এটা টোটাল হেড মুভমেন্ট কতগুলো? 119টা। তো একটা হেড মুভমেন্ট করার জন্য টাইম লাগছে হচ্ছে কতটুকু? 1 মিলি সেকেন্ড। তো টাইম টেকেন ফর 1 হেড মুভমেন্ট কত? 1 মিলি সেকেন্ড। আমাদের টোটাল হেড মুভমেন্ট আসছে কতগুলো? 119। তো টাইম টেকেন ফর 119 হেড মুভমেন্ট কত আসবে? 1 মিলি সেকেন্ড ইন্টু 119, which means 119 মিলি সেকেন্ড ইজ দ্য আনসার। আশা করছি বুঝতে পারছেন। তো এটা হচ্ছে আমাদের প্রবলেম সলভ হয়ে গেল। তো এই গেল হচ্ছে আমাদের শর্টেস্ট টাইম ফার্স্টের এক্সাম্পল। আশা করছি আপনি বুঝে গিয়েছেন। তো অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজও রয়েছে, একটুখানি খাতায় মার্ক আপ করে নেন। অ্যাডভান্টেজ, তো ফার্স্ট যে অ্যাডভান্টেজ সেটা হচ্ছে আমাদের রিডিউসড সিক টাইম, রিডিউসড সিক টাইম। এখানে আমরা কি কাজটা করছি? এখানে আমরা অলওয়েজ হচ্ছে এমন ভাবে সিলেক্ট করছি যাতে হচ্ছে আমাদের সিক টাইমটা কম আসছে, কারণ আমরা এখানে সব থেকে কাছে রিকোয়েস্ট হচ্ছে এখানে সিলেক্ট করছি, তাই না? প্রায়োরিটি দিচ্ছি সব থেকে কাছে রিকোয়েস্টকে। তো সিক টাইম আমাদের অবভিয়াসলি এখানে রিডিউসড হবে অ্যাজ কম্পেয়ার টু হচ্ছে আমাদের ফার্স্ট কাম ফার্স্ট সার্ভ অ্যালগরিদম। আশা করছি বুঝতে পারছেন। এবং আরেকটা অ্যাডভান্টেজ রয়েছে, সেটা হচ্ছে আমাদের ইমপ্রুভড থ্রুপুট। এখানে দেখেন আমরা শর্ট টাইমের মধ্যে একই সাথে কিন্তু অনেকগুলো রিকোয়েস্ট হচ্ছে হ্যান্ডেল করতে পারছি। এক্ষেত্রে হচ্ছে আমাদের থ্রুপুট কিন্তু বৃদ্ধি পাচ্ছে। আশা করছি বুঝতে পারছেন। তো এই গেল হচ্ছে আমাদের দুইটা অ্যাডভান্টেজ। ডিসঅ্যাডভান্টেজও রয়েছে, একটু ডিসঅ্যাডভান্টেজটাও খাতায় মার্ক আপ করে নেন। ফার্স্ট যে ডিসঅ্যাডভান্টেজ সেটা হচ্ছে আপনি বলতে পারেন স্টারভেশন রিস্ক রয়েছে এখানে। স্টারভেশন রিস্ক কিভাবে দেখেন, এখন এমন যদি কেস হয় নিউজে রিকোয়েস্ট গুলো আসছে সেগুলো কন্টিনিউয়াসলি এমন ভাবেই আসছে যে কারেন্ট হেডের কাছাকাছি, তো এক্ষেত্রে এমন হতে পারে দূরবর্তী কোনো রিকোয়েস্ট লং টাইম ওয়েট করছে, বা হচ্ছে
ডিলে হয়ে গিয়েছে ইনডেফিনিটলি। তো এখানে আমাদের একটা স্টারভেশন রিস্ক কিন্তু রয়েছে। এটা আমাদের ডিসঅ্যাডভান্টেজ এই অ্যালগরিদমের ক্ষেত্রে। এবং আরেকটা ডিসঅ্যাডভান্টেজ আপনি লিখে নেন আনফেয়ারনেস। তো দেখেন এখানে কিন্তু আমরা কারেন্ট ডিস্ক হেডের কাছাকাছি যে রিকোয়েস্ট গুলো আসছে তাদেরকে কিন্তু আমরা এখানে আনফেয়ারলি প্রায়োরিটি দিচ্ছি, তাদেরকে আগে আমরা সুযোগ দিচ্ছি। তো এই ক্ষেত্রে আমাদের যে দূরবর্তী রিকোয়েস্ট গুলো রয়েছে তারা কিন্তু এখানে লং টাইম ধরে ওয়েট করছে। তো এখানে একটা আনফেয়ারনেস কাজ করছে এই অ্যালগরিদমের ক্ষেত্রে। তো এই গেল সব কথাবার্তা আমাদের এই অ্যালগরিদমের ক্ষেত্রে, হুইচ ইজ শর্টেস্ট সিক টাইম ফার্স্ট অ্যালগরিদম। আশা করছি বুঝতে পারছেন। যদি আজকের লেকচার ভিডিও আপনার ভালো লেগে থাকে, সবকিছু ঠিকঠাক মতো বুঝে থাকেন, অবশ্যই ভিডিওটি লাইক দিবেন। এবং এই পর্যন্ত যদি আপনি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন, কাইন্ডলি সাবস্ক্রাইব করে নেবেন। এবং নেক্সট লেকচার ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।